ব্যাপক পরিবর্তন এসেছে। নিয়মিত বর্ষা না হওয়ায় পানি উৎপাদন ও এই প্রক্রিয়ার সাথে যুক্ত কৃষকরা তাদের আগ্রহ হারিয়ে ফেলছে। একইভাবে নদী ভাঙন, খরা এবং হঠাৎ বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার প্রভাবে কৃষি জমি হারাচ্ছে এবং আভ্যন্তরীণ স্থানান্তর ও ডিসপ্লেসমেন্টের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। মানুষের জীবিকার জন্য শহরমুখী হচ্ছে এবং মানবতার জীবনযাপনে বাধ্য হচ্ছে। অন্যদিকে বহুজাতিক কোম্পানি কৃষি উপকরণের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ ও সার, বীজ এবং কীটনাশকের বাজারে সিন্ডিকেট কৃষকের গঠন প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে। একই সাথে কৃষিতে কর্পোরেট এবং আধিপত্য কৃষকের কৃষিকাজে উৎসাহ হারিয়ে ফেলা এবং তাদের ক্রমশই প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করছে, যা প্রকারান্তে বাংলাদেশের খাদ্য সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাম্প্রতিক সময়ে গবেষণা উঠেছে যে আমাদের দেশের দারিদ্র্য সীমার নিচে প্রায় 27% মানুষ বসবাস করে। বৈশ্বিক প্রেক্ষাপট, যুদ্ধ, বাণিজ্য লড়াই, শুল্কের হরহামেশাই খাদ্য উৎপাদন উদ্ধৃত অঞ্চল ও দেশসমূহকে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে এবং আমাদের মতো খাদ্য আমদানি নির্ভরশীল